সবাইকে সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমরাও ভালো আছি, কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে। মৌসুরুর সংসারে সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও দিয়ে স্টার্ট করছি। তো তোমাদেরকে অনেক দিন ভিডিও দিইনি, তার কারণ হচ্ছে আমরা গেছিলাম একটু ঘুরতে। তো ঘুরতে যাওয়ার কদিন আগে দেখো এই ভিডিওটা হচ্ছে আমাদের 17 তারিখের ভিডিও। আমরা বেরিয়েছিলাম 19 তারিখে, আর এটা হচ্ছে 17 তারিখের ভিডিও। তো কদিন ধরে তো কেনাকাটি হচ্ছে, তোমরা দেখেছো। তারপর চলে গিয়েছিলাম সেদিন হচ্ছে স্প্ল্যানেটে কিছু কেনাকাটি করার জন্য। তো গাড়ির থেকে নেমেই দেখো, আমরা যেহেতু বাইকে করে গিয়েছিলাম, তো নেমেই আমাদের খুব জোর খিদে পেয়ে গিয়েছিল। তা নিয়েছিলাম হচ্ছে একটা এগ রাইস, এগ চাউমিন, আর হচ্ছে একটা চিলি চিকেন। খাওয়া দাওয়া করে দেখো বেরিয়ে পড়েছিলাম কেনাকাটি করার উদ্দেশ্যে। তারপর আমার মা এসেছিল, তো মা এসে তো আমার একটু দরকার ছিল। আর আমার মা হচ্ছে মা ছিল পাশেই, কারণ আমার মাসির বাড়িতে ছিল মা। নিউ মার্কেট থেকে আমার মাসির বাড়ি খুব সামনে। তো মা চলে এসেছিলো, মায়ের সাথে একটু দরকার ছিল। আর আমি একটু জিনিসপত্র দেখে নিচ্ছিলাম কি নেব কি না নেব। আর নিউ মার্কেটে গেলে তো এটা মানে এত জিনিস থাকে না, মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিয়ে, এত ভালো ভালো জিনিস থাকে। কিন্তু এখন দামটা প্রচুর হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম একটা লাগেজ কিনতে। হ্যাঁ, কারণ কোথাও গেলে যেন তো একটা ট্রলির দরকার পড়েই। তো সেটাই চলে গিয়েছিলাম কিনতে। তো আমি কিনেছি হচ্ছে দেখো এই ট্রলিটা। আর আমার গেঞ্জির সাথে আমার ট্রলি কিন্তু পুরো একদম মিক্স হয়ে গেছে কালার। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে ট্রলিটা। কারণ হচ্ছে কোথাও যাওয়ার জন্য ওই ব্যাগটাকে না, জামা কাপড় নিয়ে যেতে অনেকগুলো ব্যাগ লাগে। আর সব থেকে বড়ো কথা, শীতের সময় তো সমস্ত কিছু জানে, শীতের মোটা মোটা পোশাক থাকে, ভরতে খুবই অসুবিধা হয়। তো সেই কারণেই চলে গেছিলাম এই ট্রলিটা কিনতে। আর দেখো এখন যেহেতু ক্রিসমাস, সেই কারণে প্ল্যানেটের সামনে, এটা সরি প্ল্যানেট না, এটা হচ্ছে সিম পার্কের সামনে দেখো কত হচ্ছে ক্রিসমাস ট্রি, অনেক কিছু বিক্রি হচ্ছে, কত ডল। আমি কিন্তু এখান থেকে একটু ডল কিনেছিলাম অনেক দিন আগে। তা আমি সেটাই আমার বরাবর তুলে নিয়ে এসেছে ভিডিওটা, আমি এখন এডিট করতে গিয়ে দেখছি। আর এটা হচ্ছে 18 তারিখের ভিডিও। আমি কিন্তু 17 তারিখ 18 তারিখে সেরকম কিছু কোনো ভিডিও তুলতে পারিনি, তাই ভিডিও আমি দিতে পারিনি। তো যেটুখানি ক্লিপ তুলেছিলাম, তো সেগুলোই আমি তোমাদের সাথে আজকে থেকে শেয়ার করব। কারণ তোমরা তো বুঝতে পারছো আমার গলার ভয়েসটা কি হয়ে গেছে। মানে কথা বলতে গেলে আজকে তো আমি ভালোভাবে একটু কথা বলতে পারছি, দুদিন ধরে তো কথা আমি বলতেই পারছিলাম না। তোমাদেরকে আমি শর্টস ভিডিওতে দেব, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমার গলার ভয়েসটা কি হয়ে গেছিলো। তা আমরা দেখো 18 তারিখে কিন্তু সমস্ত কিছু আমরা গুছিয়ে টুছিয়ে নিচ্ছিলাম। আর ট্রলি মানে একবার ছেড়ে আমরা 10বার শুধু ট্রলিটা গুছিয়েছি আর খুলেছি। আমার বর মাঝখানে কিছু ঢুকিয়ে ভুলে যাচ্ছে, আমি কিছু রাখতে ভুলে যাচ্ছি। মানে ম্যাক্সিমাম 10 থেকে 12বার ট্রলিটা গোছানো হয়েছে আর খোলা হয়েছে। আর এটা হচ্ছে 19 তারিখে, যেদিন আমরা বেরোই সেদিনকার ভিডিও। তো এটা ছিল হচ্ছে মর্নিংয়ে, একদম খুব মর্নিং, 6টা না 6:30 এরকম বাজে সকাল। কারণ আমাদের বাসের টাইম ছিল 7:30টায় বেরোনোর। তো সেই বুঝে আমরা সকাল সকাল উঠে পড়েছিলাম। উঠে দেখো রেডি হচ্ছিলাম, বরকে বলছিলাম তুমি পরে তুলো, আগে ফুল ফাইনাল আমি রেডি হয়ে যাই তারপর। ও দেখো মানে আমি রেডি হতে হতেই ও চলে এসেছে। তো তারপর দেখো এখানে মেয়েও রেডি হয়ে বসে আছে, আমি হচ্ছিলাম রেডি, আমার ঘন্টুকেও রেডি করে দিয়েছি। আর আমার বরকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আমি ওকে বলছি বারবার দেখো যে আমাকে একটু রেডি হতে দাও, তারপর তোলো। তারপর দেখো আমি ফাইনাল রেডি হয়ে পুরো ফাইনালি চলে আসলাম। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে বলো আমার ফাইনাল লুকটা আমার কেমন লাগছে। আর ওই দেখো আমার সোনা ঘন্টু লাল সোয়েটার লাল টুপি পরে নিয়েছে। আর আমার গুড়িয়াকে দেখো কেমন লাগছে, অবশ্যই কিন্তু তোমরা জানিও যে আমাদের চারজনকে কেমন লাগছে। এটা হচ্ছে 19 তারিখের সকালের ভিডিও, আমরা যেদিনকার বেরোচ্ছিলাম ঘুরতে যাওয়ার জন্য। তো দেখো ঘরে তালা টালা দিয়ে একেবারে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। তারপর হচ্ছে বর খেয়ে নিচ্ছিল হচ্ছে চা, কারণ ঘুম থেকে ও উঠেই বেরিয়ে পড়েছে। আর ওর একটু চায়ের নেশা আছে, তো সেই কারণে ও চা খেয়ে নিচ্ছে। আর আমি তো চা খাই না, বাদ দাও।
তারপর এখানে দেখো আমি হচ্ছে দিদির বাড়িতে রাখতে চলে গিয়েছিলাম গোপাল। এই যে এটা আমার দিদি তোমরা জানো, যার বাড়িতে আমরা কার্তিক দিয়েছি সেই দিদি। তো আমার যারাও গেছিলো, আমার যা, আমার শাশুড়ি, আমি, আরও পাড়ার অনেক মানুষই গেছিলো। তা আমাদের গোপালগুলো অ্যাকচুয়ালি আমরা দিয়ে দিয়েছিলাম ওই দিদির বাড়িতে দিয়ে দিয়েছিলাম, কারণ গোপালকে তো নিয়ে যাওয়াটা সম্ভব না, সেই কারণে আমি আর নিয়ে যাইনি। তো দিদির বাড়ি রেখে গিয়েছিলাম। আর ওগুলো হচ্ছে আমার জায়ের মেয়ে, মানে আমাদেরই মেয়ে, আমার জায়ের দুটো মেয়ে, আমার মেয়ে। তারপর আমরা সব হেঁটে হেঁটে চলে আসলাম বাসের দিকে। আর আমরা গিয়েছিলাম দেখ এই বাসটাতে, বাসটা দেখো, বাসটা বেশ দেখতে ভালোই ছিল, কিন্তু সিটগুলো একদমই ভালো ছিল না। প্রথমত কথা, আমার ঘাড়ে প্রচুর ব্যথা লেগে গেছে, মানে ব্যথা মানে বীভৎস ব্যথা। আমি ঘাড় মানে এখনো পর্যন্ত আমি ঘাড় ঘোরাতে পারছি না। আমি আজকেই ভিডিওটা ভয়েস দিয়ে আমি আজকেই ইউটিউবে পোস্ট করব। আমি এসেছি হচ্ছে 21 তারিখে এসেছি, এখনো পর্যন্ত আমার ঘাড়ে এখনো ব্যথা যায়নি। তো বাসের ভিতরটা ছিল এরকম। তারপর দেখো বাস থেকে টিফিন দেবে, কিন্তু অনেকটা বাস আমাদের হচ্ছে 7:30টায় বেরোনোর কথা, সে জায়গায় আমরা বেরিয়েছি 10টার সময়। মানে কতটা লেট করে বাসটা বেরিয়েছে এবার তোমরা চিন্তা করো। তো এবার খিদে পেয়ে গেছিলো, তো আমি, আমার বর, আমার শাশুড়ি, আমরা চলে গেছিলাম হচ্ছে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম হচ্ছে নানপুরি আর হচ্ছে ছোলে ভাটোরে, যাই হোক ওটা আমরা খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো সব এক এক করে বাসে সব উঠছে। তারপর দেখো বাস আমাদের ছাড়া হয়ে গিয়েছিল। তো খুবই মজা করতে করতে যাচ্ছিলাম আমরা। এই যে আমার দেওর, ওটা আমার জায়ের ছেলে, ঠিক আছে। আর এখানে অনেকেই ছিল যারা পাড়ার থেকে সবাই গেছিলো, আমি সবাইকে খুব একটা চিনি না। তো আমরা প্রচুর মজা করতে করতে গেছি, মানে যাচ্ছিলাম আর কি। আর এ দেখো বর আর আমি পাশে পাশে বসেছি। সে কেমন ফিল হচ্ছে বলো তো, সেই যখন নতুন নতুন আমরা দুজনে প্রেম করতাম, তো বিশ্বাস করো আমার প্রেম করার সময় এতটা ফেসিলিটি পাইনি, এতটা সময় পাইনি প্রেম করার। কোনো একটা সময় আমাদের আমাদের মানে আমার হাজব্যান্ডের স্টোরিটা, লাভ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমিও তখন অত এতটা সুযোগ পাইনি, তাই এখন আমি চুটিয়ে পরের সাথে কিন্তু প্রেম করিনি। আর এখানে কিন্তু খুব জোরে বক্স বাজছিল, খুব মানে খুব জোরেই বক্স বাজছিল। আর সবাই কিন্তু খুব আনন্দ করতে করতে আমরা যাচ্ছিলাম, ডান্স করতে করতে। দেখো আমার ছেলে আর আমার দেওরের ছেলে দুজনে মিলে দেখেছো কি এনজয় করছে। আর বাচ্চারা বলো, বাচ্চাদেরকে যখন পায় না সবাই আনন্দ করে। আর বাচ্চা কি, আমরাও তাই। আমরা তো একা একা থাকি, যখন ফ্যামিলি সবাই এক জায়গায় হই না, আমরা প্রচুর প্রচুর এনজয় করি। আর সত্যি আমরা প্রচুর এনজয় করেছি। তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে, আমরা প্রচুর এনজয় করেছি। আর কোথায় কোথায় গেছি সমস্ত ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে পুরো ভিডিওটা আমরা শেয়ার করতে পারবো না, পরের ভিডিওতে তোমাদেরকে হাফ হাফ করে সমস্ত কিছু অল্প অল্প করে শেয়ার করব, কারণ একবারে এতগুলো ভিডিও অনেক অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণে আমি বেশি বড় দিচ্ছি না, ওই 9-10 মিনিটের মধ্যে ভিডিওগুলো রাখার চেষ্টা করছি। তোমরা কিন্তু অবশ্যই দেখো। তো তোমাদেরকে বললাম যে আমরা 10:30টায় বেরিয়েছি ওখান থেকে, 10:30টায় যে বেরিয়েছি যাওয়ার জন্য, তো সেখানে তো আমরা এখনও পর্যন্ত পৌঁছাইনি। এবার মাঝ রাস্তায় যখন রয়েছি তখন বেজে গেছে হচ্ছে 2টো। অলরেডি একটা লাঞ্চের টাইম হয়ে গেছে। তখন কি করবে, একটা ধাবায় দাঁড় করিয়ে বাসটা, এবার ওখানে গিয়ে সমস্ত যা রান্না বান্না করার ছিল সেগুলো এই ধাবাতেই রান্না বান্না হবে, তারপর আমরা আর কি খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা আজকে কিন্তু এই পর্যন্তই দিচ্ছি। পরের ভিডিওতে তোমরা আবার দেখতে পারবে যে আমরা কি খেলাম না খেলাম, কোথায় গেলাম না গেলাম, তোমরা কিন্তু দেখতে থাকবে। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে বলো তো, অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমাদের প্রতিটা ভিডিও তোমাদের কাছে পৌঁছতে পারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।